অন্তরকে মসজিদমুখী করার উপায় সম্পর্কে আলোচনা। তার 3 নম্বরে বলা হয়েছে মসজিদে যাওয়ার জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করা। আমরা যে মসজিদে আসি, আমরা মসজিদে 5 ওয়াক্ত এবং জুমার দিন যে মসজিদে আসি, এর জন্য উত্তম প্রস্তুতি গ্রহণ করা। উত্তম প্রস্তুতি গ্রহণ করা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া বানি আদম, সূরা আরাফের 31 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, হে বনি আদম, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। যখন তোমরা মসজিদে আসবে, মানে এই মসজিদে, মানে আল্লাহর ঘরে যখন আসবে, কিসের জন্য? সালাত আদায় করার জন্য। যখন তোমরা আল্লাহর ঘরে মসজিদে যখন সালাত আদায়ের জন্য আসবে, তখন তোমরা সুন্দর পোশাক পরিধান করে আসবে। এটা আল্লাহর হুকুম। কেন? মসজিদ আল্লাহর ঘর, এখানে আমরা আল্লাহর ইবাদত করার জন্য এসেছি, এখান থেকে পুরস্কার নিয়ে বের হয়ে যাব। গত জুমা আলোচনা করেছিলাম যে মসজিদ এমন একটা ঘর, মানে পাপের বোঝা মাথায় নিয়ে মসজিদে ঢুকবেন, রুকু সিজদার মাধ্যমে এই বোঝাটা মাথা থেকে সরে যাবে, তার মেয়ে পাপ নিয়ে মসজিদে ঢুকবেন, পাপ মুক্ত হয়ে মসজিদ থেকে বের হবেন। যদি এর ভিতর রিয়া না থাকে, মানুষকে দেখানোর জন্য যদি না হয়, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে যদি আমরা সালাত আদায় করি, আমরা পাপ নিয়ে মসজিদে ঢুকবো, পাপ মুক্ত হয়ে মসজিদ থেকে বের হয়ে হব। এটাই আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে একটা হাদিস না বললেই নয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন, বান্দা যখন কোনো মুসলমান সালাতে যখন দাঁড়ায়, তার এই যে দুনিয়াতে চলতে, তার মানে ফজর থেকে জোহর, এর ভেতর যদি কোনো পাপ হয়, সেই পাপটাকে তার মাথায় রাখা হয়। কোথায় রাখা হয়? তার মাথায়, মানে বান্দার, ওই মুসলমানের মাথায় রাখা হয় এই পাপ। যতবার রুকু এবং সিজদা করবে, ততবার তার পাপটা এইভাবে পড়ে যাবে। যেমন দুনিয়াতে কোনো বোঝা আমাদের মাথায় থাকে, এটা যখন আমরা মাথায় একটু হালিয়ে দেই, আমাদের বোঝা যেমন মাথায় থাকবে না, পাপটাও ঠিক এইভাবে রুকু এবং সিজদার মাধ্যমে আল্লাহ তার বান্দার পাপ থেকে মুক্ত করে দেন। এইভাবে আমরা বলি যে পাপ নিয়ে মসজিদে ঢুকবে বান্দা সত্যিকার অর্থে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং ঈমান নিয়ে আল্লাহর ভয়ে যদি সত্যিকার অর্থে সালাত আদায় করে, অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা অবশ্যই করবেন। তার মানে সে পাপ মুক্ত হয়ে মসজিদ থেকে বের হবে। এবার আসুন, মসজিদে যে আমরা আসবো, এখানে যে আমরা আসবো সালাত আদায়ের জন্য, ইবাদতের জন্য, এখানে কিভাবে আসবো এই বিষয়ে আল্লাহ শুধু এতটুকু বলে দিয়েছেন যে তোমরা যখন মসজিদে আসবে, তখন উত্তম পোশাক পরিধান করে মসজিদে আসবে। এখন মসজিদে যখন আমরা আসি, অনেক সময় দেখা যায় যে পোশাকটা উত্তম নয়। উত্তম পোশাক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। এমন একটা পোশাক, যে পোশাকটা বলে দেবে যে এটা তোমার পরেশগারী পোশাক। ওয়ালিবাসুত তাকওয়া, তাকওয়া পরহাত মানে পোশাক, পরেশগারী পোশাক। এমন একটা পোশাক পরিধান করতে হবে যেন বোঝা যায় যে এই পোশাকটা তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করে। এরকম পোশাক, যালিকা খায়র, আল্লাহ বলছেন এটাই তোমাদের জন্য উত্তম। অতএব আমরা যখন মসজিদে আসবো, অবশ্যই আমরা যেন সুন্দর পোশাক পরিধান করে মসজিদে আসতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন।